নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়ে গেল সর্বদলীয় বৈঠক, প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত এমএলএরাই। আসুন দেখে নিই আজ এই অনুষ্ঠানে যোগদান দিতে এসে কোন কোন এমএলএ কী কী বলে গেলেন তার এক ঝলক। রিপোর্ট বার্তা হরিঙ্গাটা। দেখে এদিকে আপনাদের রেসপন্সিবিলিটি এবং আপনাদের বলছি দাদা দলে দলে বাংলাদেশিরা জড়ো হয়েছে, দেশে ফিরতে চান, বাংলাদেশের নথি হাতে নিয়ে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা নিয়ে এত বিতর্ক, বাড়িতে ঢুকতে দিচ্ছে না এখনো পর্যন্ত, উনি 10 দিন সময় চেয়েছেন। মানে এই এখন দেখুন, সিস্টেম সবকিছুরই আছে। উনি সময় চাইতে পারেন, এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত। সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে। সেখানে আমার কি বলার আছে? আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক। সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন, তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বুলি শোনাবেন। হ্যাঁ, ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থা তিনি একটা অঙ্গ হবেন, আর তিনিই বেআইনি কাজ করবেন, এটা কেমন করে কথা? ঠিক আছে, ঠিক আছে। কার একটা অভিষেক চট্টোপাধ্যায় বললে তার এবার মাথায় পাট হয়ে গেছে। শালা আমার দিকে সব বিষয়ে আলোচনা হবে। এর আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। দিল্লিতে বিরোধী দলের লোকজন বিধায়কও আজকে বৈঠকে হাজির হলেন। ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই। সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। কিন্তু দিলীপদা এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশ্বাসই করছেন না তিনি হেরেছেন। দিলীপদা এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন না তিনি হেরেছেন। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর বুঝতে পারেন না, ভুল ঠিক বুঝতে পারেন না। তো সেই সমস্ত অনেক দিন ধরে এক ধরনের একটা কি বলবো মানসিক অবস্থা তৈরি হয়ে যায়, তো সেখান থেকে কাটিয়ে আসতে দেরি লাগে। হয়ে যাবে ধীরে ধীরে কিছুদিন, ওটা অভ্যাস, এটা অভ্যাস। হ্যাঁ, ঠিকই আছে। সেই সিনেমা দেখতাম না, মেরে অর্জুন রাম লক্ষণ আয়েগা, সেরকম আয়েগা। অভিষেক বাবু তার বাড়ি নিয়ে তো ভীষণ বিপদে। দিলীপদা কি বিপদের কি আছে? আইনের কাজ করছে, উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই। সবে তো শুরু হয়েছে। চলুন। সরকারের পক্ষ থেকে বিরোধীদের শঙ্কর একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধী এই যে এতদিন ধরে, হ্যাঁ, আপনি কি মনে করেন যে আগের সরকার মানে তৃণমূলের সরকারের এইভাবে বিরোধীদের ডাকা উচিত ছিল? দেখুন, আমি ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো? আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক। সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো। সেই জন্য এই মিটিং আসে। অনুমতি আর দলের কাছ থেকে, দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে। নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা
সরকার যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকা ডেভেলপমেন্ট করতে হবে। Thank you. কোন কোন ইস্যুগুলোকে এই মুহূর্তে ফোকাস করা উচিত এই ধরনের বৈঠকে আপনার যদি নিজের যে ডেভেলপমেন্টগুলো আটকে আছে সেই ডেভেলপমেন্টগুলো নিয়েই বিশেষ প্রশাসনিক বৈঠক হবে। তো প্রত্যেকটা জায়গাতেই বহু সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করা উচিত, যার জন্য বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের নিয়ে বসা। বলছি বিভিন্ন জেলাতে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য হোল্ডিং সেন্টার করতে নির্দেশ দিয়েছে, অলরেডি মালদা, মুর্শিদাবাদে হয়েছে। এই তো আগে প্রচারিত আমাদের, যে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে তাদেরকে ঢোকাতে হবে, একদম পরিষ্কার তাদেরকে তার কাটা পার করিয়ে ওপারে দিতে হবে। এটা আমাদের আগেরই এজেন্ডা ছিল, পুরনো একটা এজেন্ডা। প্রশ্ন হচ্ছে যে ওপারে তারা কি নিতে রাজি হবেন? হ্যাঁ, ওপারে বাংলাদেশে তারা কি নিতে, মানে এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক আলোচনা বা যারা বাংলাদেশি সিটিজেন, যাদের বাংলাদেশের সিটিজেনশিপ যারা রয়েছে, তারা তো বাংলাদেশে যেতেই হবে, তাদের নেবেন কি আবার? শান্তনুবাবু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর সীমান্তে একেবারে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ভিড় জমিয়েছেন দেশে ফেরার অপেক্ষায়, যাদের কাছে বাংলাদেশি নথি রয়েছে, ভারতীয় নথি কিছু নেই। তো স্বাভাবিকভাবেই তারা যাবে ওপারে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তারা যাবে এবং তাদেরকে পাঠানো হবে। মানে আপনি কি আহ্বান করবেন যে যারা আছেন চলে যান, না হলে আরো বেশি সমস্যা? আমি আহ্বান করব কেন? স্টেট গভর্নমেন্ট বলবে যে আপনারা বেরিয়ে যান, নাহলে আমাদেরকে স্টেপ নিতে হবে, সেইভাবে কিছু হবে। আর সিএএ তে আবেদন করার ক্ষেত্রে যাতে দ্রুততা পায় সেই বিষয়ে কোনো আবেদন করে সেটা নিয়ে আলোচনা হবে। একটা গান গাওয়ার মতো পরিস্থিতি আমার নেই। কি বলবেন এই যে চেহারা দেখে? বিরোধীরাও আসছে, আপনারাও আছেন, সবাই মিলে একটা প্রশাসনিক বৈঠক। 5 বছর আপনাকে কখনো ডাকেনি? না, ডাকেনি। ওদের যেটা সংস্কৃতি সেটা ওরা পালন করেছে। ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, মানুষ এই পরিবর্তনটাই চেয়েছিল যে সবাই মিলেমিশে আমরা বাংলার উন্নয়নটা করি। কিন্তু ওরা তো উন্নয়ন করবে না, ওরা সিঁড়ি সাথী এইসব দিয়ে ও থেকে জলে আর বাংলায় উন্নয়নের বাতি, মূলত এটা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চেয়েছিল। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় আসার সঙ্গে সঙ্গে, আজকে সরকারের বয়স কতটুকু? একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 21 দিন মাত্র বয়স, তার মধ্যে দিয়ে আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদিজি আমাদের কেন্দ্র থেকে এবং রাজ্য থেকে যে গ্রান্টগুলো দেওয়া হয়েছিল, দেখেন প্রত্যেকটা টাচ করা হয়েছে। 1 জুন থেকে আপনারা তার ফল পাবেন। আমরা চাইছি বাংলার প্রকৃত উন্নয়ন হোক, এবং বাংলা যে এতদিন অন্ধকারে ডুবেছিল, 34 বছর বামফ্রন্ট সরকার, 15 বছর একটা তোলামূলের দল, আপনি ভাবতে পারবেন না ম্যাকাউটে 837 কোটি টাকার দুর্নীতি হচ্ছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবন বন্দ্যোপাধ্যায় তিনি 1 লাখ টাকা করে স্যালারি নিতেন, সেখান থেকে কোনোদিন আসেননি। গৌতম ঘোষ যিনি ফিল্ম ডিরেক্টর, তিনি স্যালারি নিতেন। মানে ভাবা যায় না যে দুর্নীতি এই ধরনের দুর্নীতি হতে পারে, জেনে শুনে দুর্নীতি হতে পারে, ইচ্ছা করে দুর্নীতি করতে পারে। এরকম চুপচুপ করে কোথাও হয় সেটা আলাদা ব্যাপার। আর এগুলো ওখানকার এয়ার সাহেব, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তিনি বলছেন আমি বহুবার বলেছি, আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এগুলো খুব বেদনাদায়ক। সমস্ত বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আলোকপাত করবেন, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। একটা লাইন আমার গান গাওয়ার মতো গান গাইবেন না, বলবেন না, একটা লাইন। আমার কথা বলতে পারছি না। আপনার অভিযোগ ধর্ষণের অভিযোগ রয়েছে এবং এপ্রিল মাসের ঘটনা। এখন অভিযোগ জানাতে তাদেরকে বারবার হুমকি দিয়েছিল যেন কোনো রকম অভিযোগ না জানায়। অবশেষে সেই ঘটনার অভিযোগ, যাকে ধর্ষণের যে ক্লিপিংস দেখিয়ে তাকে ভয় দেখানো হতো বারবার এবং চকলেট খাইয়ে তাকে এই ধরনের কর্মকাণ্ড। এই বিষয়টি আমি জানি, আমার কানে এসেছে, আমি এটার খোঁজ খবর নিয়েছি এবং আমাদের দপ্তর থেকে খুব স্ট্রিক্টলি
এবং আজকেও বলা হবে, আগের প্রশাসনিক বৈঠকেও বলা হয়েছে, কারণ পুলিশের এই যে প্রশাসনিক হোর্ডিং শহরে হোর্ডিং পড়েছিল, মেয়েরা রাস্তায় বেরোবে, পড়বে না পড়বে তার বানান ভুল ছিল, আপনি একটা টুইট করেছেন, মানে কি বক্তব্য, কি এই ধরনের হোর্ডিং শহরে পড়ছিল আর কি, মানে আদতে হোর্ডিং করতে তো কোনো অসুবিধা নেই। আমি বক্তব্য রেখেছি, মেয়েরা যা কিছু পড়বে, মেয়েরা যে কোনো সময় বেরোবে, মেয়েরা কি খাবে, কিভাবে চলবে, সেটা মেয়েদের ওপর থাকবে, কেউ মরাল পুলিশিং করবে না, এবং মেয়েদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকার। কিন্তু তার উপর হোর্ডিং যদি পড়ে, প্রথমত সেই হোর্ডিংটা আমার দপ্তর নয়, সরকারের হোর্ডিং নয়, এবং সেখানে বানান ভুল, পড়বে দুটো অন্যরকম মানে হয়ে যাচ্ছে। সেই কারণে এটাকে বলা হয়েছে হোর্ডিং নামিয়ে দিতে। হোর্ডিং লাগা কোনো মানুষ কেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ বাংলা ভাষা এবং স্পেলিং মিস্টেক গুলো দেখে একটু এই ধরনের বৈঠক, আজকের যে বৈঠক, উদ্দেশ্যটা কি? বলে দেওয়া হয়েছে, আমি বলে দিয়েছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ভালোই আছে, এটা তো অন্যবেল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। হ্যাঁ, মানে আপনারা সবাইকে নিয়ে আর কেউ আসবে না।